টেলিগ্রামের এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার, যে কোনো ফোল্ডার আলাদা আলাদা করে আপনারা নিতে পারবেন। বুটস ফোল্ডার আপনারা আলাদা করে রাখতে পারবেন। যারা এয়ারড্রপে কাজ করে থাকেন কিন্তু এরকম বুটস ফোল্ডার যদি আলাদা করে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজের সুবিধা হয়। এটা আপনার কথা থেকে কি করবেন, এটি করার জন্য আমরা যেটি করব, আমাদের যে ওই যে কর্নারে যে তিনটা আইকন আছে এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে সেটিংস একটা অপশন আছে, এই সেটিংসের উপর ক্লিক করব। সেটিংসের উপর ক্লিক করার পরে আমরা চার্ট ফোল্ডার নামে একটি অপশন পাবো। এখানে যে দেখতে পাচ্ছেন চার্ট ফোল্ডার নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব যেহেতু আমরা ফোল্ডার তৈরি করব। এখান থেকে ক্রিয়েট এ নিউ ফোল্ডার যদি আপনার না থাকে, এরকম আমার মতো অনেকগুলো ফোল্ডার যেমন তৈরি করা আছে, এগুলো যদি আপনাদের না থাকে নতুন করে যদি করতে চান একেবারে, এই যে ক্রিয়েট এ নিউ ফোল্ডার নামে একটা অপশন পাবেন। সেই ক্ষেত্রে আপনারা ক্রিয়েট এ নিউ ফোল্ডারের উপর ক্লিক করবেন। এখানে তারপরে আরেকটা অপশন আসবে যে অ্যাড চার্ট নামে একটা অপশন আসবে, এই যে অ্যাড চার্টের উপর ক্লিক করবেন। অ্যাড চার্টের উপর ক্লিক করার পরে এই যে কন্টাক্ট, নন কন্টাক্ট, গ্রুপ, চ্যানেল বিভিন্ন কিন্তু আপনারা ফোল্ডারগুলো আলাদা আলাদা করে নিতে পারেন। আমরা যেহেতু আমরা এয়ারড্রপে কাজ করি, বুটসের যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো আমরা কিন্তু আলাদা করব। সেই জন্য আমাদের বুটসের উপর ক্লিক করতে হবে। বুটসের উপর ক্লিক করার পরে এই যে কর্নারে যে টিকমার্কটি আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের একটি বুটস অপশন অ্যাড হয়ে যাবে, আর তারপর আমরা সেভ করে দিলেই কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। এভাবে করে কিন্তু আপনার বুটসের যে ফোল্ডারগুলো সেগুলো কিন্তু আলাদা করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো করে দেবেন। ধন্যবাদ।